নমস্কার বন্ধুরা, সুখী পরিবারের ব্লগে আপনাদের স্বাগত। আজকে আমি চিচিঙ্গার তরকারি দেখাবো। চলুন দেখে নেওয়া যাক। চিচিঙ্গাটা এইভাবে কেটে নিয়েছি। চিচিঙ্গার তরকারি এইভাবে কেটে নিলেই খুব ভালো হয়, দানাগুলো ফেলে দিয়ে আর এরকম লম্বা লম্বা করে কেটে নিন। আলুটাও ওই সাইজেরই একই কেটে নিয়েছি। পেঁয়াজটাও এরকম ভাবে জিরা জিরা করে কেটে নিয়েছি। চিংড়ি নিয়েছি, হলুদ, লবণ, লঙ্কা, বাকি যা লাগবে আপনাদের দেখাবো। গরম হয়ে গেছে, চিচিঙ্গাটা দিয়ে দেবো। লবণটা দিয়ে দিচ্ছি, হলুদটা দিয়ে দিচ্ছি। এটা খুব ভালো করে ভেজে নেবো, লাল লাল করে। এই চিকেনের তরকারিটা এত সুন্দর হয়, গন্ধও হবে না, খুব সুন্দর টেস্টও হবে। লোকে বুঝতে পারবে না যে এটা চিকেনের তরকারি। আমি যেভাবে করছি আপনারাও দেখে সেইভাবে করবেন। এটা নরম হবে, লাল হবে, তখন তুলবো। দেখেন কমে গেছে কত, আরো কমে যাবে। লাল লাল করে ভেজে তুলবো। দেখুন আরো একটুখানি হয়ে গেছে, এবার তুলে নেবো। ঠিক এইরকম ভেজেই তুলতে হবে। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে নিচ্ছি। একটু হলুদটাও দিয়ে দিচ্ছি, একটু লবণও দিয়ে দিচ্ছি। একটু অর্ধেক ভেজে নেবো, আর হাফ ভেজে নেবো। ভেজে নিয়ে আলুটা দেবো ওর মধ্যে। হালকা ভাজা হয়ে গেছে, তার মধ্যে আলুটা দিয়ে দিচ্ছি। লবণ আর হলুদটাও দিয়ে দিচ্ছি। আমি যেভাবে চিচিঙ্গার তরকারিটা করছি ঠিক এরকম ভাবেই করবেন, দেখবেন করে খাবেন, খুব ভালো লাগবে। আলুটা ভাজা হয়ে গেছে, আলুটাও তুলে নেবো। হলুদটা দিয়েছি, একটু মাখিয়ে নিচ্ছি। এই যে তেলটা গরম হয়ে গেছে, চিনিটাও দিয়ে দিচ্ছি। হালকা করে ভেজে নেবো, বেশি ভাজবো না, ভাজলে শক্ত হয়ে যাবে। ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। বাটা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি। তাতে ধুয়ে জলটা দিয়ে দিলাম। একটু হলুদ দিয়ে দিচ্ছি। মশলাটা কষে নেব, কাঁচা গন্ধ যাওয়া অবধি কষে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, আলু আর চিচিঙ্গা ভাজাটা দিয়ে দেবো। এটা ভালো করে কষবো, মশলার সঙ্গে ভালো করে কষে আবার জল দেবো। হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো।
গ্যাসটা কমাবো না, এরকম ঢেকে ঢেকে করব, কিন্তু গ্যাসটা কমাবো না। আলুটা ভাজাতে গলে গেছে, চিংড়াটাও ভাজাতে গলে গেছে। চিংড়িটাও দিয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে দেবো। এটা হয়ে গেছে, যে শুকনো শুকনো হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। গ্যাসটা অফ করে দেবো।